আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা চিন্তা করে যে আমি এখন তো ইয়াং, আমি অনেকগুলো প্রেম করব, অনেকগুলো মেয়ের সাথে চলবো, তাদের সাথে রুম ডেটিং করবো, তাদের সাথে চেনা করবো, আর বিয়ে করার সময় একটা মাদ্রাসার মেয়েকে বিয়ে করবো বা খুব দিনদার কাউকে বিয়ে করবো। আসল কথা বলে কি জানেন, আপনি যত বড় চিটার হবেন, আপনার জীবন সঙ্গিনী তার চেয়েও বড় চিটার হবেন। আপনি চিন্তা করতেছেন যে আপনি অন্যের বোনের সাথে আপনি জেনা করবেন, অন্যের মেয়ের সাথে জেনা করবেন, অন্যের আত্মীয়র সাথে জেনা করবেন, আর আপনাকে আল্লাহ তাআলা একদম ফ্রেশ, খুব ভালো একজন মেয়ে দান করবেন, আপনার স্ত্রী দিবেন। ভাই, আপনি যত বড় চিটার, আপনার কপালে তার চেয়ে বড় চিটার দেখবেন। আপনি হয়তো ছেলে মানুষ প্রচেষ্টা করছেন, আপনার জীবন সঙ্গী দেখবেন যে সে গোপনে করছে, সে খুব সুন্দর করে এটা করতে পারে। এই জন্য মানুষকে না ঠকাইতে যায় না, হ্যাঁ, নিজের উপর জুলুম করেন না, মানুষের উপর জুলুম করেন না, নিজের সৎ পথে থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যদি নেককার হন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে নেককার দেবেন। আমি বলতেছি না যে যারা নেককার তাদের স্ত্রীরা সবসময় নেককার, আমি এটা কিন্তু বলছি, বা যারা চরিত্রহীন তাদের স্ত্রীরা সবসময় চরিত্রহীন হবে এরকম না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এরকম। তো এর জন্য ওদিকে না যেয়ে সৎ পথে চলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ একটা যদি নেককার স্ত্রী দিয়ে দেয়, দেখবেন যে আপনার জীবন সুন্দর হয়ে গেছে। আর বর্তমানে এটা খুবই অভাব। আমার কাছে প্রায়ই অনেকে বলে, আমার পরিচিত ছোট ভাই আছে, অনেকে আছে, বলে ভাই একটা পাত্রী দেখেন, বিয়ে করবেন, দিনদার দরকার। আপনি আপনার এলাকা খুঁজে দেখেন কয়টা দিনদার মেয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে কত আকাল দিনদার মেয়ে এবং দিনদার ছেলে। আমরা মনে করি ছেলেরা 14টা প্রেম করুক, বিয়ে তার একটা করতে হবে, এটা কোনোভাবেই ঠিক না। সে যদি 4টা বিয়ে করে, আমার সে ঠিক আছে, সে হালাল পথে আছে, আল্লাহ তাকে এই অধিকার দিয়েছে। সে যদি একটা বউ রাখছে, একবারও জেনা করছে, আমার দেশে সেটা ভালো কাজ করে নেই, কারণ জেনা অনেক বড় অপরাধ। আমরা আমাদের সমাজটা আজকে এমন হয়েছে, আমরা বউ একটা থাকলে কোনো বউ একটাই থাকতে হবে, আর প্রেম কটা করে করুন, কোনো সমস্যা নাই, ছেলের চরিত্র ভালো, ছেলেটা একটু দুষ্ট। আসলে কি এরকম? আমাদের ইসলাম তো এটা বলে না। আমাদের সমাজটা আমাদের ইসলামের বিরুদ্ধে দাঁড় করাই দিচ্ছে, বুঝছেন?